তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। আজকে স্ম্যাকডাউনের শুরুতে আমরা এলএ নাইট ভার্সেস অ্যান্ড্রয়েডের মধ্যে ম্যাচ দেখতে পাই ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য। আর ম্যাচেতে রেসলিং কোয়ালিটি ভালো হলে একটা জিনিস ভালো হয় যে ম্যাচে কে জিতবে এটা বলা মুশকিল হয়ে যায়, কিন্তু প্রেডিক্টেবল তো একটু ম্যাচটা ছিল। শেষ পর্যন্ত এখানে আমরা অনেকবার দেখতে পাই যে অ্যান্ড্রয়েডে হয়তো এলএ নাইটকে হারিয়ে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত না, এলএ নাইট এখানে বিএফটি লাগিয়ে দেয় আর এখানে অ্যান্ড্রয়েডকে হারিয়ে দেয়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর এদের মধ্যে একটা ভালো মোমেন্ট দেখতে পেলাম। এখানে অ্যান্ড্রয়েডে এলএ নাইটের হ্যান্ড রেস্ট করলো, যেটা এটার ইঙ্গিত করছে যে এখানে অ্যান্ড্রয়েডে কিন্তু এলএ নাইটকে বেশ সম্মান করে। আর তারপরে কি হলো যে এখানে কার্মেলো এস তো আসেনি ইন্টারফেয়ার করতে ম্যাচের মাঝখানে বা ম্যাচের পরে, কিন্তু ব্যাক স্টেজে যখন ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর অ্যান্ড্রয়েডে ব্যাক স্টেজে যায় তখন কার্মেলো এস এখানে অ্যান্ড্রয়েডকে একটু উল্টোপাল্টা কথা বলে আর বলে যে কি এলএ নাইটের সামনে সমস্ত হাওয়া ফুস হয়ে গেল। তো ব্যাস এটা বলার পরেই একদম এলএ নাইট এই অ্যান্ড্রয়েডের সাথে কার্মেলো এসের আবার ঝামেলা বেঁধে যায়। আর পরের সপ্তাহের জন্য এদের মধ্যে ম্যাচ আবার অফিসিয়াল হয়ে গেছে। আর এটা আমার যতদূর মনে পড়ে এদের মধ্যে 6 নম্বর ম্যাচ হতে চলেছে। 3টে অ্যান্ড্রয়েডে জিতেছে আর 2টো কার্মেলো এস জিতেছে। এবারে 6 নম্বর ম্যাচ এদের মধ্যে হতে চলেছে। এরপর আমরা জিওভানি ভিঞ্চির সাথে অ্যাপোলো ক্রুজের ম্যাচ দেখতে পাই। আগেরবার এদের মধ্যে যখন ম্যাচ হয়েছিল কি হয়েছিল আমরা তো জানি। অ্যাপোলো ক্রুজ এখানে 4 সেকেন্ডের মধ্যে জিওভানি ভিঞ্চিকে হারিয়ে দিয়েছিল, কিন্তু এইবারে কি হয়, এইবারেও আমরা সেরকম কিছুই দেখতে পাই, কারণ এবারে আবার অ্যাপোলো ক্রুজ এখানে রোল করে জিওভানি ভিঞ্চিকে পিন করে হারিয়ে দেয়। কিন্তু এইবারে আর আগের মতো ম্যাচটা সামান্য কিছুক্ষণ চলে, কিন্তু তারপরে অ্যাপোলো ক্রুজ আবার রোল করে জিওভানি ভিঞ্চিকে পিন করে দেয়। জিওভানি ভিঞ্চির মুখ তো দেখে বুঝতেই পারছো কী অবস্থা হয়েছে, খুবই খারাপ অবস্থা। সিঙ্গেলস ক্যারিয়ার তো খুবই বাজেভাবে শুরু হয়েছে, আর এটা জিওভানি ভিঞ্চি সহ্য করতে পারে না, আর তারপরে অ্যাপোলো ক্রুজের ওপরে অ্যাটাক করে দেয়। আর তারপর দেখতে পেলাম যে রিংয়ের ভেতরে ব্রেন বাস্টারও লাগিয়ে দেয়। ব্রেন বাস্টারটা ডাব্লিউডাব্লিউ থেকে ব্যান, কিন্তু এখন দেখছি ধীরে ধীরে সুপারস্টাররা ব্রেন বাস্টারটা ইউজ শুরু করছে। স্যামিজেনও কিছুদিন আগে ইউজ করেছিল ব্রেন বাস্টার, আর এখন জিওভানি ভিঞ্চিকেও সেটা ইউজ করতে দেখলাম। এরপর আমরা কেভিন ওমেন্সের একটা প্রোমো সেগমেন্ট দেখতে পাই, যেটা ফিউচারের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমরা যেমনটা জানি যে রোমান রেন্সকে কেভিন ওমেন্স একদমই পছন্দ করে না, ব্লাড লাইনকেও পছন্দ করে না, কিন্তু কেভিন ওমেন্স কোডি রোডসকে রোমান রেন্সের এগেনস্টে লড়তে আর ব্লাড লাইনের এগেনস্টে লড়তে অনেক সাহায্য করেছিল। আর শেষ পর্যন্ত কিনা সেই কোডি রোডসই এখন রোমান রেন্সের সাথে সেম পেজে এক টিমে কাজ করবে, এটা কেভিন ওমেন্স একদমই মেনে নিতে পারছে না। তো এই ব্যাপারেই সে বেশি কিছু বলতো। আমরা ভাবছিলাম যে এবারে বেশ কিছু একটা ইন্টারেস্টিং জিনিস শুনতে পাবো, কিন্তু এখানে ব্লাড লাইন চলে আসে। এখানে সোলো সিকোভা ছিল না, টামাটঙ্গা, জেকব ফাটু আর টাঙ্গালোয়া ছিল। আর আজকে টামাটঙ্গা প্রোমো কাট করে, আর এর প্রোমো শুনে মনে হবে যে পুরো জঙ্গলি, কোথা থেকে জঙ্গল থেকে উঠে এসছে, আর পুরো কুকুরের মতো আওয়াজ করছে। মানে তোমরা যারা দেখেছো, যারা প্রোমোটা শুনেছো তারা বুঝতেই পারছো, মুখ দিয়ে উল্টোপাল্টা আওয়াজ বের করে, মানে একেবারে জঙ্গলি টাইপের। তো কী হয় যে এখানে বেশি কিছু তো হয় না, কেভিন ওমেন্স কিছু বলতেও পারে না। এখানে পুরো ব্লাড লাইন এসে কেভিন ওমেন্সের উপর অ্যাটাক করে দেয়, তারপর ডিআইওয়াই আসে কেভিন ওমেন্সকে সেভ করতে, আর এদের মধ্যে একটা বেশ ব্রলও আমরা দেখতে পাই। আর স্ম্যাকডাউনের মেন ইভেন্টের জন্য ব্লাড লাইন ভার্সেস ডিআইওয়াই আর কেভিন ওমেন্সের একটা ট্যাগ টিম ম্যাচও বুক হয়ে যায়। এরপর আমরা বেলি আর নিয়মি ভার্সেস টিফনি স্ট্র্যাটন আর নায়া জ্যাক্সের মধ্যে একটা টর্নেডো ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা লাভ একটা ছিল যে এখানে ট্যাগের কোনো দরকার ছিল না, এখানে যেহেতু টর্নেডো ট্যাগ টিম ম্যাচ 4জনের মতো লড়তে পারে। আর এখানে একটা ইউনিক স্টিপুলেশন ছিল। স্টিপুলেশনটা হচ্ছে যে এখানে বেলি আর নিয়মের মধ্যে যে নায়া জ্যাক্স বা টিফনি স্ট্র্যাটনকে পিন করবে সে চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি পাবে নায়া জ্যাক্সের এগেনস্টে। আর যদি ঠিক এর উল্টোটা হয়, নায়া জ্যাক্স বা টিফনির মধ্যে কেউ যদি বেলি বা নিয়মিকে পিন করে দেয়, তো যে পিন হয়ে যাবে সে স্ম্যাকডাউন ছেড়ে চলে যাবে। তো এইরকম একটা স্টিপুলেশন দেওয়া হয়েছিল। আর ম্যাচটা খুবই দারুণ হয়, আমি আশা করিনি যে এই ম্যাচটা এত ভালো হবে। রেসলিং কোয়ালিটি বেশ ভালো ছিল ওমেন্স ডিভিশনের তুলনায়। আর লাস্টের দিকে আমরা দেখতে পাই যেখানে নায়া জ্যাক্সকে বেলি আর নিয়মি দুজনে একসাথে রোল করে পিন করে দেয়। তো এখানে তো দুজনেই উইনার হয়ে গেছে। এবারে কি হয় যে নিকলটিস এসে বলে দেয় যে যেহেতু দুটো উইনার বেরিয়েছে, তাই জন্যে পরের সপ্তাহে বেলি ভার্সেস নিয়মির মধ্যে ম্যাচ হবে, আর এদের মধ্যে যে জিতবে সে নায়া জ্যাক্সকে চ্যালেঞ্জ করবে। এরপর আমরা মেন ইভেন্ট দেখতে পাই। মেন ইভেন্টে একটু চেঞ্জ আসে। এখানে কেভিন ওমেন্সের ট্যাগ টিম পার্টনার ডিআইওয়াই চেঞ্জ হয়ে গিয়ে স্ট্রিট প্রফিটস হয়ে যায়, কারণ এখানে ব্যাক স্টেজেতে এদের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়, তাই জন্যে এরা ট্যাগ টিম ম্যাচে ঢুকে পড়ে। তো এখানে ম্যাচ শুরু হওয়ার আগে ব্রল শুরু হয়ে যায়, এদের ভেতরে ব্রল হয়, তারপরে ম্যাচও স্টার্ট হয়। কিন্তু এখানে আমাদের লর্ড টাঙ্গালোয়া কী করে যে কেভিন ওমেন্সকে স্টিল স্টেপসের ওপরে ছুঁড়ে ফেলে দেয়, আর যার ফলে এখানে ডিসকোয়ালিফিকেশানে এন্ড হয়ে যায়। তো এখানে সেরকম কিন্তু কিছুই হয়নি, এখানে যে যাকে পারছে মারছে। এখানে ব্রল শুরু হয়ে যায়, খুব দারুণ ব্রল হয়। এখানে ডিআইওয়াইও চলে আসে। এখানে শেষ পর্যন্ত দেখতে পেলাম যে ব্লাড লাইনই একটু আপার হ্যান্ড পাচ্ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত কেভিন ওমেন্সকে বাঁচানোর জন্য এখানে কোডি রোডস চলে আসে চিয়ার নিয়ে। কোডি রোডস এখানে জেকব ফাটুকে কোডি কাটারও লাগায়, আর তারপরে পুরো ব্লাড লাইনকে এখান থেকে যেতে হয়। আর এমনটা মনে হচ্ছিল যে কেভিন ওমেন্সের হিল টার্ন হবে, কেভিন ওমেন্স কোডি রোডসকে স্টিল চেয়ারের বাড়ি মেরে দেবে, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে এদের মধ্যে সব কিছু মিটে যায় আর বন্ধুত্বপূর্ণ
মানে বন্ধু আবার বন্ধু হয়ে যায়। কিন্তু একটা জিনিস তো পুরোপুরি কনফার্ম যে কেভিন ওভেন্স কিন্তু একদমই কোডি রোডসের ওপর খুশি নয়। আজ নয় তো কাল কেভিন ওভেন্স কোডি রোডসের ওপর টার্ন করবেই, এটা একেবারে পুরো শিওর হয়ে গেছি এই যা দেখতে পাচ্ছি তা থেকে। তো র্যান্ডি অর্টন আর কেভিন ওভেন্স যারা কোডি রোডসের এত ভালো বন্ধু ছিল, তারাই একটা সময় গিয়ে কোডি রোডসের অনেক বড় শত্রু হয়ে যাবে, সেটা পুরোপুরি কনফার্ম। কিন্তু এখনও স্ম্যাকডাউন শেষ হয়ে যায়নি। এরপরে আমরা একটা দারুণ জিনিস দেখতে পাই, রোমান আর কোডি রোডসের ফেস অফ। আর এই ফেস অফে আমরা যে সিনগুলো দেখতে পেলাম সেগুলো তো দারুণ ছিল। তোমাদের মনে হবে যে তোমরা একটা হলিউড সিনেমা দেখছো। তো কী হয় যে এটা অ্যাটলান্টায় যে জর্জিয়া স্টেডিয়াম রয়েছে, যেখানে রোমান রেন্স এককালে ফুটবল খেলতো রেসলিংয়ে জয়েন করার আগে, আর কোডি রোডসের তো এটা হোম টাউন। তো সেখান থেকেই আমরা এই সেগমেন্টটা দেখতে পাই, রোমান আর কোডির ফেস অফ। তো প্রথমে কী হয় যে রোমান তার এসইউভি নিয়ে এন্ট্রি নেয় জর্জিয়া স্টেডিয়ামে, আর কোডি রোডস তার সাদা কালারের স্পোর্টস কার্সে এন্ট্রি নেয়। তো এবার দুজনে ফেস টু ফেস আসে, এবার এদের মধ্যে কথা শুরু হয়। এরপর রোমান রেন্স কোডি রোডসকে বলে যে তো আমি এই জায়গাটার জন্য অনেক কিছু করেছি, জর্জিয়া এই স্টেডিয়ামে তো আমি ফুটবল খেলতাম, আমি তো এটার জন্য অনেক কিছু করেছি, তো তুই কি করেছিস? কোডি রোডস বলে যে এটা তো আমার হোম টাউন, আমি তো এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, এটা আমার সব কিছু। তো এইবারে কোডি রোডসকে এখানে রোমান রেন্স বলে যে দেখ, আমার কাছে হারানোর জন্য কিচ্ছু নেই, আমার কাছে জিমি উসো নেই, আমার কাছে ওয়াইজ ম্যান নেই, আমার কাছে ব্লাড লাইন নেই, জে উসো নেই, আমার কাছে উলা ফালা মালা নেই, তো আমার কাছে হারানোর জন্য কিচ্ছু নেই। কিন্তু কোডি রোডসের কাছে সব কিছু আছে, কোডি রোডসের বন্ধু রয়েছে, কোডি রোডসের লেগেসি রয়েছে, কোডি রোডসের কাছে তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ রয়েছে। তো এই কথাটা বলার পর কোডি রোডসকে একটু নিচু দেখানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু কোডি রোডস এমন একটা কথা বলে যেটা রোমানকে পুরো চুপ করিয়ে দেয়, আর বলতে পারো যে রোমান রেন্সকে একটু রাগিয়েও দেয়। কোডি রোডস এখানে রোমান রেন্সকে বলে যে আমি জানতাম তোর সাথে এমনটাই হবে, আর এটা আমি তোকে আগে বলেছিলাম, কারণ যারা খারাপ হয় তাদের সাথে খারাপই হয়। তুই যেভাবে সবাইকে ট্রিট করতিস, যেভাবে তুই সবাইকে ইউজ করতিস শুধুমাত্র নিজের সুবিধার জন্য, তোর সাথে তো এটা হওয়ার ছিল, তুই সব কিছু হারাবি, এটা আমি আগে থেকে জানতাম। ব্যাস এই কথাটা শুনে রোমান রেন্সের তো মাথা গরম হয়ে যায়। এবার রোমান এখানে কোডিকে বলে যে এই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা হচ্ছে তার চ্যাম্পিয়নশিপ, এটা হচ্ছে ট্রাইবাল চিফের চ্যাম্পিয়নশিপ, আর এটা সে আবার কোডি রোডসের থেকে নিয়ে নেবে। তো কোডি রোডস এখানে রোমান রেন্সকে বলে না, এটা তোর চ্যাম্পিয়নশিপ নয়, এটা তুই ডিজার্ভই করিস না, এইটা আমার চ্যাম্পিয়নশিপ, আমি এটাকে ডিজার্ভ করি। তো এই কথাটা কোডি রোডস কেন রোমান রেন্সকে বলেছে তার ব্যাখ্যা হচ্ছে যে তোমরা তো জানো যে রোমান রেন্স কীভাবে টাইটেল জিতেছিল, আর কীভাবে 4 বছর ধরে তার কাছে টাইটেলটা রেখেছিল। সে টাইটেল জিতেছিল চিটিং করে, আর তারপরে তো ব্লাড লাইনের সাহায্য নিয়ে সারা পুরো 4 বছর ধরে ব্লাড লাইনের সাহায্য নিয়ে সে তার পিঠ বাঁচিয়েছে আর টাইটেলটা রিটেন করে গেছে। তো এখানে তো রোমান রেন্স নিজের চেষ্টায় কিছু করেনি, ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনের অ্যাকর্ডিং। এবার অনেকে বলবে যে আমি হিল ফেস বুঝি না, তো তাদের জন্য বলে দিই যেটা ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইন হিসাবে আমি বলছি, বাস্তবটা কি সেটা আমিও খুব ভালো করে জানি, তো জ্ঞান দেওয়ার দরকার নেই। তো ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইন অনুযায়ী রোমান রেন্স পুরো চিটিং করে তার কাছে চ্যাম্পিয়নশিপটা রেখেছিল, আর সে তো নিজের দমেতে সেই চ্যাম্পিয়নশিপটা নিজের কাছে 4 বছর ধরে রাখেনি, আর টাইটেল রেনটা তো লম্বাও করেনি। তো সেই জন্য এই টাইটেলটা রোমান রেন্স নয় বরং কোডি রোডস ডিজার্ভ করে, কারণ কোডি রোডস রোমান রেন্সের একেবারে অপোজিট, সে কোনো রকম চিটিং করে না, আর সেই জন্যই এটা কোডির টাইটেল, এটা রোমানের টাইটেল নয়। এটা বলার পর তো রোমান আর একটু ইতস্তত বোধ করে, আর শেষ পর্যন্ত এখানে রোমান রেন্স কোডি রোডসকে বলে যে তুই কী চাস? কোডি রোডস বলে যে এখন আপাতত আমরা ট্যাগ টিম ম্যাচে রয়েছি, তাই আমি চাই যে তুই আমাকে প্রোটেক্ট কর আর আমি তোকে প্রোটেক্ট করব। ব্লাড লাইনের সমস্যা আগে মিটুক, তারপরে যা হওয়ার হবে, আর চ্যাম্পিয়নশিপ ম্যাচ পরে হবে। মানে হচ্ছে যে রোমান রেন্স ভার্সেস কোডি রোডসের মধ্যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে, এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেল। কিন্তু আপাতত আগে ব্লাড লাইনের সমস্যাটা মিটুক। কোডি রোডসের জন্য অনেক সমস্যা রয়েছে, র্যান্ডি অর্টন ওইদিকে বসে রয়েছে, কেভিন ওভেন্সের হিল টার্ন হবে, আর এটা তো কেভিন ওভেন্সের হিল টার্নটা তো আজকে দেখতেই পেলাম কনফার্ম হবে, আজ নয়তো কাল। আর এদিকে রোমান রেন্সও পেছনে পড়ে রয়েছে, ব্লাড লাইনের সমস্যা মিটলেই সেখানে রোমান রেন্স ঝাঁপিয়ে পড়বে তার টাইটেলটা ফিরিয়ে নিয়ে আনার জন্য। তো এই হচ্ছে অবস্থা। তো শেষ পর্যন্ত এটাই ঠিক হয় যে আপাতত এরা সেম পেজেতে থাকবে, এরা ব্যাড ব্লাডেতে এরা একসাথে ব্লাড লাইনের এগেনস্টে ম্যাচ লড়বে। আর তারপরে কী হয় যে রোমান রেন্স এখানে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোডি রোডস তার রাস্তা আটকে দাঁড়িয়ে যায়। তো তারপরে এদের মধ্যে একটু গরম গরম পরিবেশ হয়, মানে যেরকম ঠান্ডা যুদ্ধ বলে সেরকম একটু দেখতে পাই আমরা। শেষ পর্যন্ত এখানে রোমান রেন্স বলে যে তুই আমার রাস্তায় দাঁড়িয়ে রয়েছিস, আর আমি আমার রাস্তার সমস্ত অবজেক্টকে সরিয়ে দেবো। এইটা বলার পর রোমান রেন্স এখান থেকে চলে যায়, আর কোডি রোডস ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছন থেকে রোমান রেন্সকে দেখতে থাকে। তো এই সিনটা এই পুরো 8 মিনিটের প্রায়, আমি যে যতদূর দেখলাম যে পুরো 8 মিনিটের এটা একটা সেগমেন্ট ছিল। তোমাদের মনে হবে এটা কোনো হলিউড সিনেমার সিন, দারুণভাবে শ্যুট করা হয়েছে, আর এদের অ্যাক্টিংও দারুণ ছিল, আর কথাগুলো তো দারুণ ছিল।
গেলেও এখানে না রোমান রেন্সকে উইক দেখানো হয়েছে না কোডি রোডসকে উইক দেখানো হয়েছে। কোডি রোডসের পয়েন্ট মানে কথাগুলো বেশ ভ্যালিউ আছে, আর রোমানের কথাগুলো তার দিক থেকে ভ্যালিউ আছে। তো দারুণ এটা লাগলো। ভেবেছিলাম যে স্ম্যাকডাউনটা বেকার খুবই সাদামাটাভাবে শেষ হয়ে গেল, কিন্তু লাস্টে যখন এই সেগমেন্টটা দেখতে পেলাম এখান থেকে আমরা অনেক জিনিসই জানতে পারলাম। তো এই ছিল আজকে স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউই নিউজ ভিডিওতে।